বিজেপি বিজেপি আবাস যোজনায় কাটমানি সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার ইসলামপুর পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করল বিজেপি যুব মোর্চা। পৌরসভার চেয়ারম্যানকে না পেয়ে উঠল চোর চোর স্লোগান। এদিন ইসলামপুরে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে কর্মী সমর্থকেরা পৌরসভার সামনে পৌঁছন। পরে তারা পৌরসভার গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ দেখান। অভিযোগ, আবাস প্রকল্পে অনিয়ম, কাটমানি আদায় এবং একাধিক অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়। বিক্ষোভকারীরা পৌরসভা চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করতে চাইলে তাকে সেখানে না পেয়ে ক্ষোভে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য পৌরসভা চত্বর উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। বিজেপির দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ইসলামপুর পৌরসভা 30 বছরের এখনো টিকাটাগুলি কেন কানাইলাল? তুমি জবাব চাই, জবাব দাও। এই আমার যোজনার নামে টাকা দুর্নীতি হচ্ছে কেন কানাইলাল? তুমি জবাব চাই, জবাব দাও। ইসলামপুর পৌরসভার বেহাল নিকাশি ব্যবস্থার জন্য কানাইলাল তোমায় জবাব দিতে হবে। ইসলামপুর পৌরসভার বেহাল ব্যবস্থার জন্য কানাইলাল তোমাকে জবাব দিতে হবে। এই বিজেপি 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 জিন্দাবাদ। এই বিজেপি 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 জিন্দাবাদ। এই কানাইয়া হটাও। भारत माता की, भारत माता की। इस्लामपुर पौरसभा 30 বছরের টিকা আপনারা সকলেই জানেন, আজকে ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আজকে ইসলামপুর পৌরসভা অভিযান ডাকা হয়েছে। বিষয় হচ্ছে, বিগত 30 বছর থেকে এই ইসলামপুর পৌরসভা এবং এই 30 বছর থেকে পৌরসভা থাকার পরেও পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে 3rd গ্রেডের, যেটা ডি গ্রেড ক্যাটাগরি পৌরসভা এখনও রেখেছে। এবং এই পৌরসভার দীর্ঘদিন এই পৌরসভার চেয়ারম্যান আছেন কানাইলাল আগরওয়াল মহাশয়, এবং বিগত দিনে যখন এটা পঞ্চায়েত ছিল উনি এই পৌরসভার প্রধান ছিলেন এই পঞ্চায়েতের। সুতরাং এই যে বিগত দিনের এই পৌরসভার হাল এবং যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেভাবে কাটমানি এই সাধারণ মানুষদের থেকে নেওয়া হয়েছে এবং তার বিগত আমরা লড়াই করেছি এবং এই পর্যন্ত আমরা দাবিও করেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যে দুর্নীতি হয়েছে এবং যারা যোগ্য তারা ঘর না পেয়ে যাদের কাছে 2তলা 3তলা বাড়ি আছে তাদেরকে ঘর দেওয়া হয়েছে, তাদের কমপ্লিট করা বাড়ি, এবং সেই বাড়িতে কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। বিগত দিন আমরা আন্দোলন করেছি, এর আগেও করেছি, কিন্তু আমরা দেখছি তার কোনো সুরাহা নেই, সেইভাবেই কন্টিনিউ পেয়ে যাচ্ছে। যার 4তলা বাড়ি আছে, ইসলামপুরের মধ্যে অনেক এমন বাড়ি আছে যেখানে 2টো করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, অথচ এই আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে যেটা শুরু হয়েছিল 2016 সালে, বিগত 10 বছর পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা যারা উপভোক্তা মেন যারা পাওয়ার কথা তারা এখনও পায়নি। তৎসহ ইসলামপুর পৌরসভা যেভাবে ড্রেনেজ ব্যবস্থা বিগত 30 বছর থেকে করে রেখেছে, এখনও পর্যন্ত অনেক ড্রেন আছে যেখানে বিগত 10 বছর থেকে কোনো পরিষ্কার করা হয় না। বিভিন্ন অবৈধ বিল্ডিং ইসলামপুরের মধ্যে সচরাচর তৈরি হয়েছে, যেখানে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে আছে। চারিদিকে শুধু দুর্নীতি। কাউন্সিলররা তৃণমূলের যে সকল কাউন্সিলর আছে তারা প্রত্যেকটি কাজের জন্য জনগণের জন্য হয়রানি করছে, টাকা নিচ্ছে, সমস্ত বিষয় এরা শুধু দুর্নীতি। আজকে যেভাবে ইসলামপুরের মানুষ গত বিধানসভাতে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে, এবং ইসলামপুরে আমরা সকলেই জানেন আমাদের এই চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল যদিও ইসলামপুর বিধানসভা জিতলেও এই যে ইসলামপুর শহর যেটা ইসলামপুর পৌরসভার মধ্যে পড়ে, আপনারা সকলেই জানেন এই পৌরসভাতে উনি 9000 ভোটে পিছিয়ে ছিল, এবং এমন ওয়ার্ড আছে 13টা ওয়ার্ড, যেই ওয়ার্ডের থেকে মাত্র 300, 400, 200 করে তৃণমূল ভোট পেয়েছে। আমাদের অবশ্যই আজকে দেখুন, যখন আমরা জবাব চাইতে আসলাম তখনই কিন্তু আমরা দেখলাম যে এখানকার যে চেয়ারম্যান, আমরা শুনেছি কালকে রাত্রে উনি পালিয়ে গেছে, ওনাকে হিসাব দিতে হবে, তার সুতরাং হিসাব দেওয়ার ভয়ে উনি পালিয়ে গেছেন। ওনার যে বর্তমানে যে ভাইস চেয়ারম্যান আছে, আমরা বলছি আমরা বিগত আমাদের কাছে প্রচুর প্রমাণ আছে এবং সেই সব লোকের আমাদের কাছে আসছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা ওনারা 10,000, 20,000, 25,000 টাকা করে ওনারা কাটমানি নিয়েছেন।
যে কোনো কাজের ক্ষেত্রে যেটা রাস্তার কাজ যেটা হওয়ার কথা, যেই শিডিউলে হওয়ার কথা তার অর্ধেক হিসেবে তো হয়নি। অনেক যে কাজ আছে যেগুলো মানে কোনো শিডিউল হয়নি, কোনো টেন্ডার হয়নি, বিভিন্নভাবে দুর্নীতি করে এরা কাজ করেছে। এই কর্মসূচির জন্যই কি উনি পালিয়ে গেছে বলে মনে অবশ্যই আমরা পালিয়েছে কানাইলাল পালিয়েছে, স্লোগানও দিলাম। কারণ হচ্ছে এই আমাদের আন্দোলনের জন্যই ওনারা ওই কানাইলাল আগরওয়াল কিন্তু এই ইসলামপুর পৌরসভা ছেড়ে পালিয়েছে। এখন কি করবেন? এখন কি আমাদের যে বিক্ষোভ, যেটা আমাদের যে অভিযান ছিল সেটা চলবে, আরও আমরা কিছুক্ষণ থাকবো। তবে আমরা একটা কথা বলে যাই যে আমাদের ইসলামপুরের মানুষ, ইসলামপুরের পৌরসভার মধ্যে যারা অবস্থিত, যারা পৌরসভাতে বিশেষ সার্ভিসের জন্য আসে তাদের কোনো অসুবিধা হবে না, এবং আমরা তাদের সমস্ত ব্যবস্থা রেখেই আমাদের এই আন্দোলন, এবং তাদের যাতে অসুবিধা না হয় সেই দিকটা আমাদের জন্য আমাদের কার্যকর্তা যুবরা আছে। আমরা এই বোর্ডকে আমরা এর আগে আমরা প্রেস কনফারেন্স করে বলেছি যে এই ব্যর্থ পৌরসভা এবং এইখানকার লোক যে এই পৌরসভা যে ব্যর্থ তার প্রমাণ গত বিধানসভাতে লোক দিয়েছে। 17টা ওয়ার্ডের মধ্যে 13টা ওয়ার্ডে কিন্তু তৃণমূল বিপুল হারে হেরেছে। এমনকি পর্যন্ত কানাইলাল আগরওয়াল বিগত 30 বছরে এখানকার প্রধান এবং তিনি বিধানসভার ক্যান্ডিডেট ছিল, তারপরে তিনি সেই নিজের ওয়ার্ড থেকে হেরেছেন 150 অধিক ভোটে। সুতরাং যেখানে তার নিজের ওয়ার্ডে হেরে গেছেন তার মানে বোঝা যাচ্ছে ওনার জনসমর্থন গ্রামে হলেও বিশেষ সম্প্রদায়ের মানুষের কাছে ভোট পেলেও কিন্তু ইসলামপুরের যে জনসাধারণ, যার দ্বারা ইসলামপুর বিধানসভা পরিচালিত হয় এবং যারা এই ইসলামপুরকে সুন্দর এবং সুসজ্জিত করে রাখতে চায় ইসলামপুরের নাগরিক, তারা বহিষ্কার করে দিয়েছে এদেরকে। চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল এবং আপনি যে ভাইস চেয়ারম্যান, আপনাদেরকে চোর বলে স্লোগান দিল আপনাদের ঘরের সামনে এসে বিজেপি, কি বলবেন? এখন কেউ যদি স্লোগান দেয় সেটা তো এদের একটা পার্টির ব্যাপার। আমরা এত বছর ধরে মিউনিসিপ্যালিটি চালাচ্ছি, আজকে প্রায় 25 বছর হয়েছে। এই চেয়ারম্যানই আছে, আমিও আছি। জনতা জানে এখানকার জনগণ কী কাজ হয়েছে কী না হয়েছে, কী চুরি করছে না করছে, সবটা সবারই অবগত আছে। তাহলে আর বারে বারে আমরাই আসতাম না। এবার এখন এদের এসে গদি চেঞ্জ হয়েছে, এখন এরা অনেক কিছু বলতেই পারবে। যে অভিযোগগুলো করছে, বলছে যে চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল তথা বিধায়ক উনি নাকি পালিয়ে গেছে কালকে রাতে। না, ভুল করছে, এটা ভুল বলছে। ওনার আগেরই প্রোগ্রাম ছিল, আজকে ওখানে হচ্ছে কি বলে এটাকে, এমএলএদের ট্রেনিং হচ্ছে। হ্যালো, এমএলএদেরকে আজকে ট্রেনিং হচ্ছে, ওখানে কোনো পার্টির ব্যাপার নেই। সিপিএম বিজেপি সব এমএলএ আছে, ওখানে ট্রেনিং হচ্ছে। ট্রেনিংয়ের জন্য আজকে কাউকে থাকবে না উনি জানাইছে। প্লাস এর আগেও ওনারা তো চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছে, আজকে তো কোনো ডেপুটেশনের ব্যাপার নেই। আজকে বলছে ঘেরাও করবে, এবং চিঠিটা করছে আমাদের এক্সিকিউটিভ, আমাকে করে নাই। যেহেতু আমাকে চেয়ারম্যান নাই স্পটে, তো আমাকে থাকতে হবে, পাবলিকের কাজ করতে হবে, শৈশাবত করতে হবে, ওই জন্য আমি কন্টিনিউ 11 থেকে গেছি। যারা বিভিন্ন অভিযোগ করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দুর্নীতি হয়েছে, যার পাওয়ার কথা সে পায়নি, এরকম অভিযোগ। এটা তো সভ্য এখনো পৌরসভা রয়েছে, পৌরসভার উন্নতি হয়নি, এইসব অভিযোগ। ঘরের জন্য 10,000 টাকা করে নেওয়া হয়েছে, এটাও অভিযোগ বলতে পারে। এখন সেই লোকটা দেখতে হবে, অভিযোগ করতে তার জন্য প্রশাসন আছে, থানা আছে, করবে। আর তুমি যেটা বললে কী বললে, এই 10 বছর ধরে কোনো কাজ হয় নাই। ডি গ্রেডের পৌরসভা, পৌরসভার গ্রেড ডি, পদোন্নতি এখনো হয়নি, ডি গ্রেড রয়েছে। এটা তো আমরা বলতে পারবো না এখন কি, কোনটা ডিগ্রেডে আসবে কোনটা আসবে না। আপনি তো ভাইস চেয়ারম্যান, আপনার তো আমার মতে তো ডিগ্রেডের হিসাবে ইসলামপুরে ভালোই কাজ হচ্ছে, কোনো রাস্তাঘাট ড্রেন কোনো রকম বাকি নেই। আপনি মনে করেন যে ইসলামপুর শহরে রাস্তাঘাট, তারপরে যানজট সব ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। যানজট হয় না ইসলামপুর? যানজটটা তো আপনার টোটো নিয়ে একটা যানজট হয়, সেটা তো আমার শুধু এখানে একার ব্যাপার নেই। এখন টোটো নিয়ে একটা আলোচনা হচ্ছে, প্রশাসন থেকে মাইকিং হচ্ছে, এদেরকে রেজিস্ট্রেশন করতে আজকেও কালকেও মাইকিং হচ্ছে, রেজিস্ট্রেশন দিবে, রেজিস্ট্রেশন দিয়ে একটা গাইডলাইন তৈরি করবে কীভাবে টোটোটা চলবে, এনএসএ উঠবে কি উঠবে না। একবার প্রথম প্রোগ্রাম হলো এনএসএ টোটো উঠবে না, কিন্তু যখন দেখালো এনএসএ উঠলো না, তখন আমাদের এখানকার গাড়ি বিহারে আটকাই দিছে, বিহারে প্লাস এই পঞ্চায়েতে আটকাই দিছে, কারণ আমাদের পঞ্চায়েতের পাশেই তো, আমরা তো ছোট্ট জায়গা মধ্যে আছি তো। ঠিক আছে। চেয়ারম্যান বিজেপি বিজেপি বিজেপি